এবার ঈদ বিনোদনের খবর জানাবো। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে ভিড় করেছেন লাখো মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। নিহাদ, তমাল, এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে পর্যটকের ভিড় অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি, এবং তারা আসলে বিভিন্নভাবে তাদের যে সময়গুলো সেটি ব্যয় করছে না। আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ পর্যটকই তারা সমুদ্রে গোসল করছেন এবং তারা সমুদ্রের ঢেউয়ের যে স্বাদটা সেটি তারা গ্রহণ করছেন, এই উপভোগ করছেন, এবং অনেকেই সমুদ্রের যে বিশাল বালুর চর সেখানে তারা ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছেন। এবং আমরা তপ্ত রোদের মধ্যেও সকালের দিকে পর্যটকের প্রচুর ভিড় দেখতে পেয়েছিলাম। তবে বিকেল গড়িয়ে পড়ার পরপরই ধীরে ধীরে সূর্যটাও কিছুটা পশ্চিম দিকে হেলে পড়ছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকের উপস্থিতি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং ফলে এই পর্যটন নগরী কক্সবাজার পর্যটক অনেকটাই টইটম্বুর হয়েছে, এবং একই প্রভাবটা হোটেল মোটেল জোন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ভরপুর হয়ে উঠেছে। পাশাপাশি আমরা মেরিন ড্রাইভ সড়কেও কিছুক্ষণ আগেও দেখেছি, সেখানে গিয়েছিলাম, সেখানকার পরিস্থিতি দেখেছি, সেখানেও প্রচুর পর্যটক ভিড় করেছে, এবং সেখানেও তারা নানাভাবে তাদের যে ঈদের ছুটি সেটিকে দারুণভাবে উপভোগ করছেন। অন্যদিকে তাদের পর্যটকদের উপস্থিতি এবং তাদের যে ঘুরে বেড়ানোর সময়টাকে নিরাপদ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ দেখতে পেয়েছি। সকাল থেকে সমুদ্র সৈকতে যেভাবে নানা ধরনের হয়রানির যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি ভ্রাম্যমাণ আদালতের টিম তারা কাজ করে যাচ্ছেন, যাতে কোনো অবস্থাতে কোনো পর্যটক হয়রানির মুখে না পড়েন সেই দিকেই খেয়াল রাখছেন প্রশাসন। তমাল। নিহাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ।